আজকে আমরা শিখবো একটা যৌগ কিভাবে আণবিক ভর বের করা যায় এবং আমরা শিখবো কিভাবে কতগুলো গ্যাস দেওয়া থাকলে কোন গ্যাসটার ব্যাপন হার সবচেয়ে বেশি আমরা কি সেটাও শিখবো। তো দেখো আমরা এই এমসিকিউটা দেখি। বলছি নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, তাহলে আমরা মূল কারণ কি আমরা কি শিখবো আজকে ব্যাপন হার শিখবো। তো দেখো আমাদের এই ধরনের এমসিকিউ খুব সহজে আমরা কিভাবে পরীক্ষার এক্সামে সমাধান করব। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অপশনে কি করতে হবে আণবিক ভর বের করতে হবে। আমরা অপশনগুলো থেকে কিভাবে আণবিক ভর বের করব এখন আমরা সেটা শিখবো। তো দেখো প্রথমে আছে কি এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই সেলের আমরা কিভাবে আণবিক ভর বের করব, দেখো এইচ, তো এইচ এর আণবিক ভর কত 1, মানে কি লিখব 1 প্লাস পরিমাণের আণবিক ভর হচ্ছে কত 35.5, 35.5 এই ক্যালকুলেশন করলে কত হয় 36.5। খ নম্বর অপশনটা দেখি আমরা নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 14, মানে 14, তাহলে 14 প্লাস 1 হাইড্রোজেন থেকে 3 গুণ হবে ইনটু 3, মানে তিনটা হাইড্রোজেন আছে বোঝানো হয়েছে ইকুয়াল। তো দেখো 14 প্লাস 3 কত 17। আমরা এই অপশনটা করি হচ্ছে সি, মানে কার্বন, কার্বন হচ্ছে আণবিক ভর কত 12 প্লাস 1 ইনটু 3, 12 প্লাস 3, 12 3 যোগ করতে হয় যায় 15। আমরা এই অপশনটা দেখব। দেখো ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে কত 35.5, ক্লোরিনের কারণে দুটো কারণ দুটো দিলাম আমরা 2, এই গুণগুলো হচ্ছে আমাদের 71 71। দেখো আর প্রত্যেকটা অপশন কি করছি আণবিক ভর বের করছি। এখন আমরা দেখব সবচেয়ে আণবিক ভর কোন গ্যাসটার কম। দেখো প্রথম অপশনটা কত 36.5, দেখো দ্বিতীয় অপশন কত হচ্ছে 17, আর তৃতীয় অপশন হচ্ছে 15, আর চতুর্থ অপশন কত হচ্ছে 71। তো সবচেয়ে আণবিক ভর কোনটা আমাদের কম, এই যে তৃতীয় অপশনটা। তাহলে আমাদের অ্যানসার কি হবে সবচেয়ে কম যেটা সেটা হবে আমাদের কি ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে আমাদের অ্যানসার কি গ নাম্বার। আবার আমি তোমাদের রিপিট করতেছি, দেখো বলছে নিচের কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি। সবসময় মনে রাখবা যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলো কি করতে হবে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করার পর দেখতে হবে সবচেয়ে আণবিক ভর কম কার। তো যে অপশনটার আণবিক ভর সবচেয়ে কম হবে তার কি ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তো আশা করি তোমরা এই ধরনের এমসিকিউ খুব সহজে এখন করতে পারবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।